গতকালকে তো রানীকে শিয়ালে টেনে নিয়ে গেছিল, আয়ুষের বাবা ছাড়িয়ে এনেছিল। এখন দেখি। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন পেজটি একটি ফলো দিয়ে দেবেন। আর ও এখন আমাদের প্রিয়াঙ্কার সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছে। যাবি আমাদের বাড়ি? আমার দিকে তাকাচ্ছে, আমি কিছু বলবি? কেউ কিছু বলবে না। কি খুলে কেমন আছে? আমার দুটো পা পুরো তেলা ব্যথা। রাত্রে 10টার সময় এসছি, এসে খাবার দিয়ে দেখছি খাচ্ছে কিনা, খাইনি। গলায় মলম লাগিয়েছি, লাগিয়ে খাবার দিয়েছি, রাজা খেয়েছে, ও খায়নি। দুজনেকে দেখে আমার মানে রাত্রেবেলাও টেনশন যাচ্ছে না। আর সন্ধ্যেবেলা শিয়াল এসছে এখানে, মনে হয় গোটা 20। আমি যখন বাবুকে নিয়ে গিয়েছি, হ্যাঁ, প্রিয়াঙ্কা বলছে মা পুরো এই গেট খোলায় উঠোন পর্যন্ত চলে এসছে, এসে হাউ মাউ করে কাঁদছে। ক্যামেরা করতে পারো না? হ্যাঁ, ক্যামেরা করতে পারো না? তখন তো কারেন্ট ছিল না, অন্ধকার অন্ধকার। আর মানে কোনোদিন মানে শীতকালে শিয়াল ডাকতো, এত শিয়াল ডাকেন। মানে ওকে সবাইকে খবর দিয়েছে যে এত বড় ধরেছিলাম, খেতে পারেনি, চল। সব এসে যে সে যেন কান্নাকাটি করছে, বলছে যেন দিয়ে দাও, আমরা নিয়ে যাই। ভিডিও নিলে ভালো করতে। ভিডিও নেবো কি, অন্ধকার আর ফোনে চার্জ। আর বাইরে বেরোয় না? বেরিয়েছি, ওই দরজা খুলেছি, তখন দেখি সে ছাগলের মতো দৌড়ে চলে যাচ্ছে সব দল বেঁধে। হবে আর অন্ধকার, ফোনে টর্চ মেরেই নিতে হবে। অন্ধকার, এমার্জেন্সি চার্জ নেই। আর সে আমি মানে বেরোতে সব ছুট মেরেছে, ছাগল যেরকম ছেড়ে দিল। হতে পারে, আমি তো বললাম না, জয় ধরে নিয়ে চলে গেছিল, আবার ওই হাফ রাস্তায় এসেছিল, খুঁজছিল, ওখানে খুঁজছিল। আর রাত হয়েছে, মানে পুরো টিম ডেকে নিয়ে এসছে। আর এখানে প্রচুর শিয়াল, শীতকালে যখন শীত লাগে। কত বড় শিয়াল ওটা নিয়ে গেছে জানো? আবার কলা পাতা খায়। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কি খাবো? চলো, আমাদের বাড়ি থাকা হবে। হ্যাঁ, যাবি আমাদের বাড়ি? হাত দে। যাবে বলে রেডি হচ্ছে। প্রিয়াঙ্কা কাঁধে শুধু কলা গাছ পড়ে গেছে তো, কালকে বিকাল থেকে পিছনে আসা হয়নি। খেয়াল করলে না? ওই দেখো, চলো চলো দেখি। কাঁদিটা অত বড় ভাবে পড়লো, আর কলা গাছটা ঝড় বৃষ্টি তো ভালোই হয়েছে না? কালকে এই দিকটা ঝাপটা দিয়েছে, ভেঙে দিল। সময়টাই খারাপ যাচ্ছে। কি অবস্থা! ইস, মোচড়িয়ে পড়েছে, মোচকে ভেঙে পড়েছে। কি অবস্থা গাছের! হ্যাঁ, একটার পর একটা সমস্যা দেখাই দিয়ে যাচ্ছে, আরো একটা ক্ষতি। আপনাদের আর কত খারাপ খবর দেব। কন্টিনিউ এরকমই হচ্ছে। এত বড় খাঁটিটা সকালবেলা উঠে মনটাই ভেঙে গেল। এমনি সেই রাজা রানী এখনো ঘর থেকে বেরোতে চাইছে না ভয়ে। এই যে চারিদিকে এই জঙ্গল হয়েছে, শিয়াল এসে কোথায় যে লুকিয়ে থাকছে, আর ঝপ করে এসে ঘাড়ের উপর পড়েছে। তার মধ্যে সকালে আমি তো কালকে বিকাল থেকে এদিকে আসিনি, খেয়াল করিনি। আর এখন ওই ছাগল বেঁধে আসছি, আমার চোখ পড়েছে কলা গাছটা অনেক উঁচু হয়ে থাকে, ঢুকে আছে কেন। পুরো করছি কলা এখন। এত বড় কাঁদি নষ্ট হয়ে গেল। কিভাবে ভেঙে পড়েছে দেখো, বিশাল। যে আরেকটা কলা গাছ কলা খাওয়ার মতো বড় হয়ে গেছিল, তাকে নিয়ে ভেঙে পড়েছে। মা ফোন করেছিল, বলে তোদের ওখানে কেমন ঝড় হচ্ছে। আমি বলছি আমাদের এখানে ঝড় হচ্ছে, আমরা ঘরের মধ্যে আছে, বুঝতে পারছি না। খুব বেশি ফাঁকা জায়গায় ঝড় আমরা বুঝতে পারি। বলে আমাদের এখানে তো বিশাল ঝড় হচ্ছে।
এ আর যাবে না, এই যে প্রিয়াঙ্কার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বিস্কুট দেবো, যাবি না? হ্যাঁ, আমাদের বাড়ি থাকবি। আয়ুষ ঘুম থেকে উঠে এই এরকম একজন থাকলে শিয়ালে ধরতে পারতো না, ভয় তো আসতো না। বাবা আমি যা দৌড়েছি লাস্ট মনে হয় 20 বছরে 25 বছর এইভাবে দৌড়াই না আমি। আমি তো বেরিয়ে দেখি তুমি তিরকুলির মতো। তোমার তো দেখতেই পাওনি, সেই যখন আমি হেঁটে ফিরছি তখন দেখো। আমি দেখতে পেয়েছি, আমি ক্যামেরা অন করার আগে তুমি হাঁসের কাছে পৌঁছে গেছো। আমি ওই কাদা ছিল তো, আস্তে আস্তে বেরোচ্ছিলাম স্লিপ। আমার পা তলা এখনো ব্যথা। হাত আমি তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি গিয়ে আর কাঁথামুড়িতে শুয়ে ঘুমানোর চেষ্টা করছি। আর মানে বাইরে থেকে খবর যাচ্ছে রানীকে শিয়ালে ধরে নিয়ে গেছে। আমি ওইভাবে লাফিয়ে পড়েছি। কালকে একটা ক্ষতি হলো, আজকের একটা ক্ষতি হলো। আমার কি আফসোস লাগছে, কলা গাছটা দেখে। প্রথম কলা এই গাছ। তলাটা বেরোতে যাচ্ছে না। ভেঙে কিভাবে পড়ে গেছে। যাক, কলা এখনো কিছুই হয় না, বুঝলে সীমা? কিচ্ছু হয়নি কলা, আর হবে। হ্যাঁ, ভেঙে তো পড়িনি, মোচকে শুয়ে পড়েছে। যদি আস্তে আস্তে রসে কিছু হয়, বেঁচে থাকলে। দিন একটা করে ক্ষতি হয়েই যায়। কি হচ্ছে আমাদের গাছটা কিভাবে ভেঙে পড়েছে মোচকে। সমস্ত পাতাগুলো সেই হাত পা যেরকম ভেঙে দেয় সেরকম ভাবে ভেঙে দিয়েছে দেখো। আর সঙ্গে তো আরেকটা কলা গাছ নিয়েছে। কলার কাঁদিটা বিশাল বড় হয়েছিল গো, বিরাট বড় হয়েছে। যদি থাকে তাও ভালো, কলাগুলো পুষ্ট হবে। আর নিচে আর নামবে না, যা মোচা ছিল মোটা। থাকবে বোধহয়। এসো, তোর নাম পুটু, মায়ের নাম, মা তোকে রকি বলে ডাকবে, আমি তোকে পুটু বলে ডাকবো। আয়। আগের থেকে ঢুকে গেছে। চলো চলো চলো। আয়ুষ, এই ভাই, ও দুটো বিস্কুট দে, নতুন অতিথি। হাত ধুয়ে এ, এসে নিয়ে আসতে বল। এসো এসো, ওপরে এসো, চলে এসো, এই দেখো, চলে রানী এসো, এসো। কিন্তু আজ বাইরে যেতে যাচ্ছে না, ওর ভয় তো ওর ঘরে ঢুকে গেছে। এসো 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 এসো, এখানে আয়। কত কাজ দিয়ে যাচ্ছে। আয় আয়। আমাদের বাড়ি থাকবি? এটা 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 আমরা ওখানে ছাগল বাদ দেখেছিলাম, ওর আমি আদর করেছি, আমার পিছন পিছন চলে এসেছে। ও সে কলা কাঁদিটা ভেঙে গেছে। বাবু শুধু গুনে আসতো, ছড়া কলা বেরিয়ে। সে পুরো ভেঙে এরকম নিচে শুয়ে পড়েছে, গাছ এরকম ভেঙে হাফ পড়ে গেছে। কলার কাঁদি পুরো এসে মাঠের ধারে চলে এসেছে, আর 1-2 ফুট উঁচু আছে। ওটা মানে দেখতে পেলাম না, আরো কত বড় হতো, হ্যাঁ, আরো বড় হতো, ওটা প্রচুর বড় হতো। সেই আর দেখা গেল না, আর বড় হবে না, মানে ভেঙে কমজোরি হয়ে গেছে না। এই ঝড় বাদলার সময় হয়েছে। আদর করছি, আদর খাচ্ছে, কিছু বলে না। সেটি নামটা কেরাম ঢাকা দিয়ে রেখেছে। না ঢাকা দিলে তো তোমার সামনে একটু কাদা দিতে বলেছিলাম, মাটি দিয়ে পুটু। ঘিরে দিতে বলেছিলাম। যেটুকানি ঢাকা পড়েনি সেইটুকানি দিয়েছে। হ্যাঁ, বিরাট ঝাপটা হয় না ঝড়ে। বস বলো, বস বস। পরে মাংসের হাড় ফাড় দিতে সেই গামলা বস। লাগবে। দাঁড়া, দাঁড়া দিবি। আমাদের রাজাকে রানীকে কালকের শিয়ালে নিয়ে যাচ্ছিল, তোমাকে রক্ষা করতে হবে এবারে, বুঝতে পেরেছো? থাকবি আমাদের বাড়ি? মাথাটা রং করছি। এটা হচ্ছে বাবা। পুটুর গামলি, এতে মানে নেল পলিশ দিয়ে সিম্বল করে দেওয়া হবে পুটু, ঠিক আছে? দে না, কি নে দে। কেন গোটা দে, ওটা খাওয়ার পরে জল দিতে হবে। কিসে করে জল দিলে ভালো হয়? ওটি দে মা, কি সুন্দর। খা খা খা। এই মশা মশা কামড়াচ্ছে, কিরম তুলে নিয়ে মানুষের মতো কামড়ে। তুলে আবার বাইরে ফেলছে। আমি তো ঠিক করে ধরতে পারছে না তাই। হাঁস মুরগির দিকে তাহলে হবে না, আর এখানে মাটি খুঁড়বি না, ঠিক আছে? খুললি তাহলে একেবারে বেরোর বাইরে। আর যদি ভালোভাবে থাকে তাহলে হাড় করে দেবো, মাংস ভাত প্রতিদিন। হ্যাঁ, আমরা যেরকম ঘরের দিকে থেকে মুরগি ধরতে যাচ্ছে নাকি? দেখ, মুরগির বাচ্চা, হাঁস বাচ্চা, এগুলো ভাই বোনের মতো দেখতে হবে। এগুলো তোমার খাওয়ার জিনিস না। তোমায় বিস্কিট দেওয়া হবে সকালে করে, দুপুরে ভাত, রাতে ভাত। ওদিকে যাস একদম তোমার মতো একদম কাংড়ার খাতে কিরম হাত ঢুকে ঢুকে কাংড়া বের করছে।
মাঠে তো সকালবেলা আমরা রাতে গিয়েছিলাম, এখন সকালে ওরা সব গিয়েছে। কাঁকড়া ওই মাঠে আমরা যাইনি তো, ওই মাঠে কাঁকড়া বেরোয়। পাশের মাঠে গিয়েছিলাম। হ্যাঁ পাশে পুরো হাতের এই পর্যন্ত কাদা মেখেছে বাহু পর্যন্ত। আমরা দিনের বেলা অত দূর গিয়েছিলাম, আমরা রাতের বেলা গিয়েছিলাম অত দূরে। হ্যাঁ বেরোচ্ছে না, রাতে ওষুধ দিয়েছে, সেই দাঁতটা লেগে আছে। কি ওষুধ দিয়েছিল মা? কাটার ওষুধ দেওয়া হয়েছিল। খাবি না রানী? বেরিয়েছে দুজনে। যা বাবা যা, আস্তে আস্তে যা। এবার শিয়াল আসলে পিটবো। এবার শিয়াল আসলে আয়ুষ পিটবে। কাদা মাছ খাবো বলে। দেখ, স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াবি, সিট ডাউন মানে বসবি, মনে থাকে যেন। এইভাবে যেভাবে শুনছিস এরকম ভাবে শুনবি। খাওয়ার টাইম টেবিল একদম, আমরা যখন খাবো তো তখন দেবো, কোনো সমস্যা নেই। তুই শুধু ভালো হয়ে থাক। মুরগির বাচ্চা ধরবি না, ওই তিনটেই সম্বল। 9টা আমার মুরগির বাচ্চার চেয়ে ওই তিনটে আছে। আর হাতি দেয় না। দেখো দেখো পুঁটি মাছ কি করতে ঝাঁক লাগা লেগেছে ওই জায়গাটায়। আমি হুট করে এই পাশে না আসলে বুঝতে পারতাম না, জল পড়ছে আর ওখানে মাছ একদম খিলখিল করছে। তুই দাঁড়া, আমি যাই ছাংনি জাল নে। যাও তো যাও। আমি আর আয়ুষ দুজন মিলে বৃষ্টিতে ভিজেছি, চুলগুলো এখনো ভিজে শুকায়নি। আর তারপরে মানে ওই তো রানীকে ওইভাবে ধরার পরে এবারে আমি ভাত খাবো, খিদে পেয়েছিল, রান্না করা আছে, ডিম ভাজবো বলে রান্নাঘরের দিকে এসেছিলাম। এসে দেখি পুঁটি মাছের ঝাঁক পুরো ভর্তি, ওই দিকটা মানে পুরো কিলকিল করছে মাছ। দেখে মাকে বলেছি, মা বলছে আমি এক্ষুনি যাচ্ছি, তুই একটুখানি দাঁড়া, আমি চিকনি জালটা নিয়েই যাচ্ছি। দিয়ে মা গেছে ওই ধার থেকে। এই দেখুন অবস্থা, এত সুন্দর মাছ লেগেছে কি বলবো। এই যে জায়গাটা, মাছগুলো কিলবিল করছে একদম, ওখানে যেন এক ঝাঁক করে আসছে, মানে ওই ধারে একটু করে উঠছে আর ফিরে যাচ্ছে। এই যে কি পরিমাণে মাছ এই জায়গাটা, একদম ওই যে জলটা চুইয়ে লাফছে, আর ওখানে পুঁটি মাছ যেন রাজ করছে একদম। শোল মাছটা রাতে উঠবে, কই মাছ এখন উঠবে না, ওরা রাত্রেবেলা উঠবে। আর এখন পুঁটি মাছের ঝাঁক লেগেছে বিশাল, আমি যাচ্ছি ধরতে, দেখি পারি কি। মায়ের রূপ ফুটে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, আসছে পিছনে দৌড়ে। আমিও চলে এসেছি সাথে। আস্তে আস্তে লাভ, আস্তে। বালতি একটা নিচে ধরতে পারবো কি জানি না। বড় একটা শোল মাছ দেখেছি আমি ওখানে। আরে তাহলে আর কি হলো। কি এত আশা নিয়ে আসলো, একদম মাটির উপরে উঠে আসছিল তো লাফিয়ে। দেখে আমার কি আনন্দ লাগছে, সে কোথায় গেল সব। পড়েছে সত্যি। আমি তো এটাই ভাবছি, ওখান থেকে দেখছি দাঁড়িয়ে যেন ভাবছি কখন লাভবো। আমি ওখান থেকে যদি লেবে পড়তাম তাও মনে হতো। আমি আর মা এখানে অপেক্ষা করছি, আর জোরে কথা বলাও যাবে না, মাছ পালায়। ওই যে একটু করে মাথা দেখা দিচ্ছে, জল হয়েছে তো, মানে কিলকিল করছিল এখানে। ওই যে একটু মা দেখতে পাচ্ছ মা, ঝাঁকটা লাগলে অনেকটা মাছ, এক মুঠো মাছ তো হবে অন্তত। ওই যে একটু লক্ষ্য করে দেখতে হবে। এই যে ঝাঁক লাগছে কি সুন্দর, দেখুন এগুলো সব মৌটি মাছ আর পুঁটি মাছের ঝাঁক। কত দূর করে যাচ্ছে আর ফিরে আসছে,
জল পেয়ে আর খুব খেলা করছে। বাচ্চাও আছে বলো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেশিরভাগ বড় বড় মৌটি মাছ, তুমি দেখো ভালোভাবে লক্ষ্য করে। আস্তে 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 আস্তে, আর একটু ঝাঁক লাগুক, দাঁড়াও এক্ষুনি যেও না। সন্ধ্যের দিকে খুব ভালো বেরোবে। আজকে সন্ধ্যাবেলা তুমি যাই বলো, মাছ ধরতে বেরোবো। হ্যাঁ হ্যাঁ, বড় মতো শোল মাছটা। ওই দেখো ওই দেখো ওই দেখো। খুব চালাক জানিস তো? এতগুলো একটাও করিনি। না, এখানে উঠে গেছে, তাও পড়িনি। পরিষ্কার করে দাও, চড়তে পারলে তাহলে উঠবে আরো। সাবধানে, বর্ষার সময় পোকামাকড়ের বাসা। জল এখানে মালসায় আটকে ছিল। এখান থেকে জলটা যাচ্ছে, আর একদম অনেকটা যেহেতু বৃষ্টি হয়েছে, পুকুরটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ আছে। আগের বারে তাও হয়েছিল মোটামুটি যা হয়েছিল, কিন্তু আজকের যা বৃষ্টি হয়েছে মানে খুব ভালো, পুকুর ডুবে গেছে একদম। এই যে এর ভেতরে মা তুমি দেখো কি হওয়া হয়েছে, বুঝতে পারছো না? দেখ, মানে এখান থেকে তুমি ছিগনি জালটা আনলে তোমার কিন্তু মুটি মাছ পড়বে। ভালো ঝাঁক যাচ্ছে, তুমি দেখতে আসছে একদম এক মুঠো করে একবার। মানুষের মাথা দেখলে ওরা পালায়। আস্তে একটাও না। হ্যাঁ, রাত্রিবেলা কোথায় পালাবি রে? এখন দিনের বেলায় আমি দেখতে পাচ্ছি, রাত্রিবেলা আমি ভূতের মতো এসে ধরবো। মেছো ভূত। রানী কিন্তু ধরলো না, ভূতে ধরলে বুঝতে পারবি। রানী কিন্তু ভালো জখম হয়েছে মা। রানীকে নিয়ে একটু টেনশন আছি, গলা দিয়ে রক্ত এখনো পড়ছে। কাটার মলম যেটা বাড়িতে আমরা সবাই ইউজ করি, ওটাই ওর লাগিয়ে দেওয়া হবে। না, ব্যথাও হবে কদিন, ভালো মতো কামড়ে ধরেছিল মনে হয়। চলো তাহলে বাড়ির দিকে যাই, যে আশায় এসেছিলাম তা সে বিফলে গেল। দেখো এবার গভীর জলের দিকে একটু আসো টেনে, তাহলে যদি হয়। হবেই না, যাই করে ওরা এখন চালাক। কি জোর ছুটতেছে। দেখা যাচ্ছে পুকুর থেকে মাঠে উঠে গেছি রাত্রিবেলা। যাবি কোথায়? আমরা চলে যাচ্ছিলাম, আবার এসে দেখছি এই জায়গাটা একদম আবার ভরে গেছে। আমরা রাত্রে এখানে অনেক মাছ ধরেছি, আর এখন দেখুন বড় একটা ল্যাটা মাছ ঘুরছে। এই দেখুন মাছটা ঘুরছে। অনেকটা দূরে আছে মাছটা, যেহেতু ভালোভাবে দেখা যাচ্ছে না। বাবু খাবার দিলে থাক, খেতে পাচ্ছে আস্তে আস্তে।
কালকে বিকালে হয়েছে ঘটনা, আর আজকের এই সন্ধ্যাবেলা খাচ্ছে। এই 24 ঘন্টা খায়নি। 24 ঘন্টার মধ্যে সন্ধ্যাবেলা খাওয়া ধরেছে। আজকেই সবে এই সন্ধ্যাবেলা খেলো। সারাদিন আমি এতবার খাবার নিয়ে গেছি, রাত্রে 2বার খাবার নিয়ে গেছি। কারণ গলায় ব্যথা তো, সেটাও না পার হলে খেতে মলম দিয়ে পারছে। হলুদ দিয়ে একটু কমেছে, এবার খাচ্ছি। আবার সন্ধ্যাবেলা একটু দেবে হ্যাঁ, মলম। সন্ধ্যাবেলা আবার দেবো আমি। ও খেয়ে নিক, মুখ শূন্য হোক। খেতে পাচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে, তাহলে আর সমস্যা নাও হতে পারে। খাবারের সঙ্গে একটু ব্যথার ওষুধ দিয়ে দিয়েছি। খেলে বেশি কিছু হবে না। কতটা দাগ আছে দেখো তো গলায়। রানী এখন পুরোপুরি সুস্থ। হলুদটা দেওয়ায় অনেকটা উপকার হয়েছে। সুস্থ বলা মুশকিল হবে এখনো। না, খাবার খাচ্ছে যখন ঠিক আছে। খাবার সারাদিন খাচ্ছিল না, এটাই ভয় পাচ্ছিলাম। রানী এখন পুরোপুরি সুস্থ, আমরা একটু নিশ্চিন্ত। আর আপনারা অনেকেই কুকিং এর পর্বে, ব্লগে, সব জায়গাতে রানীর খোঁজ নিচ্ছেন। তো ও একটা অবলা জীব, আমরাও সত্যি খুব চিন্তায় ছিলাম। ও খাওয়া দাওয়া করছিল না, এখন সুস্থ, খাওয়া দাওয়া করছে। আর সারাক্ষণ ট্রিটমেন্টও করছি আমি, যাতে ও সুস্থ হয়ে ওঠে। আয়ুষ খাওয়া দিয়ে দাঁড়িয়ে আছে। আয়ুষ তো বেশি চিন্তা করেছে, আয়ুষ আর প্রিয়াঙ্কা। আমাদের বাড়ির একটা মেম্বারও। তাই তো। কখনো যে আমরা যে আমাদের পোষ্য বলে সেটা গণ্য করি না। রাজা রানী মানে আরেকজন আমাদের বাড়ি। আমাদের আয়ুষ গোলে আমরা এই কটার লোক, 11 জন না 12 জন হয়তো ভাই, 11 জন। সবাইকে নিয়ে 11 জন আমরা। কোনোদিনও মানে ও যদি চলে যেত, ওরা কাল কান্নাকাটি করে যেত সত্যিকারে। বাকি যদি না কালকে এনে দিত। আমি তো কালকের ওই মাঠে যখন দেখেছি পড়ে আছে, আমার তো তখন মাথায় কাজ করছে না। আমি খালি দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে। হ্যাঁ, তুমি জানো তুমি কালকে এই একটা হাঁসকে বাঁচাওনি, একটা প্রাণ বাঁচিয়েছো। হ্যাঁ, এটা ঠিক। থ্যাংক ইউ। একটা প্রাণ বেঁচেছে, কষ্ট ওই জন্য করেছি তো। তোমার পড়তে যাওয়ার আগে ওইটা হয়েছিল বলে আনতে পেরেছি। যদি ঠিক পড়তে যেতে চলে যেতাম তোমাকে নিয়ে, হ্যাঁ, তাহলে আর পাওয়া যেত না। তোমাকে নিয়ে বেরিয়ে গেলে 5টার সময়, আর ওইটা আর পেতো না। আর তুমি যা জোরে দৌড়েছো, আমাদের বেরোতে বেরোতে তুমি 3-4 বিঘা জমি পার করে দিয়েছো। হ্যাঁ, প্রচুর। তখন আমি তো শুধু হুজুর সাথে ছুটছি, জানো। হ্যাঁ, দেখেছি হাঁসটা ধরে ওখানে ফেলে রেখেছে। আমার তখন যেমন আর মাথা কাজ করছে না, আমি শুধু দৌড়াচ্ছি চলার জন্য। তুমি যেভাবে আনছিলে আমার তো হয়ে গেছে। আমার দেখি আবার গালকে নিয়ে দৌড়াচ্ছে দেখি, তখন তো আমি আরো দৌড়াচ্ছি, আর দম হয়ে যাচ্ছে। যদি ও আরো কিছুক্ষণ নিয়ে যেত, তাহলে মনে হচ্ছে আর আনা যেত না। তুমি লাস্টে চিল্লিয়েছো। ওই তুমি যদি না চিল্লাতো তো, তুমি যদি না চিল্লাতো, ওকে আর পাওয়া যেত না। আচ্ছা, হাঁটছি আর দৌড়ালে দিয়ে একটা জঙ্গলে ঢুকে গেল, আবার এসে দেখছে যে আমি তুলেছি কি। চিন্তা করে বাঘের মতো। কাঁচা মাংস খায় না, ধরেছে একটা, ওর লোভ হয়ে গেছে। আজকের মতো সব গুছিয়ে চাবিটা মেরে দিলাম। সুস্থ আছে এখন। মা নাকি আগের দিন কালকের বলছিল ওখানে নাকি শিয়াল ঝাঁক বেঁধে এসেছিল ঘরের উঠোনে। আসলে আসতে পারে, এমনি তো সবসময় দেখা যায়। উঠোনে এসেছিল নাকি আবার? দিনের বেলা এসেছে মানে আসবে তো। তখন তোমার দেখাচ্ছিলাম না, ওই আমার ঘুরতে এসেছে। হ্যাঁ, দেখতে এসছে, ওখানে নিয়ে গেছে নাকি। খুঁজে খুঁজে এসেছিল। হ্যাঁ, চলো।